ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দশকের শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে। উত্তর ভারতের আগ্রা শহরের একটি সুপরিচিত স্কুলের ৯ বছর বয়সী একজন মুসলমান বালক অপমান ও ক্ষোভে বলেন, যখন শিক্ষক ক্লাস থেকে চলে যান তখন সহপাঠীরা আমাকে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করে। তারা ইশারা করে বলে, ও একটা পাকিস্তানি সন্ত্রাসী, ওকে মেরে ফেলো। নিরুপায় হয়ে ছেলেটির মা রিমা আহমেদ তার ছেলেকে সুপরিচিত ওই স্কুল থেকে ছাড়িয়ে নেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের ২০ কোটি মুসলমানদের জীবনযাপন অশান্ত হয়ে পড়েছে। সন্দেহভাজন গরু ব্যবসায়ীদের গণধোলাই দিয়ে মারছে কিছু উগ্র হিন্দু গোষ্ঠী এবং মুসলমান মালিকানাধীন ছোট ব্যবসাকে টার্গেট করছে তারা। মুসলিম নারীদের অনলাইন নিলাম করা নিয়ে ইন্টারনেটে ট্রোল করা হচ্ছে। ডানপন্থী গোষ্ঠী এবং মূলধারার কিছু গণমাধ্যম জিহাদ লাভ জিহাদের অভিযোগ দিয়ে ইসলামোফোবিয়াকে উস্কে দিচ্ছে। উদাহরণস্বরূপ, মুসলিম পুরুষদেরকে বিয়ের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তরিত করার মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো খবরে বলা হয়, একটি মসজিদ ঘিরে আবারও উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যের সাম্ভালে শাহী জামা মসজিদ এলাকায় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে প্রাণ গেছে ৪ জন মুসলিমের। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে অন্তত ৩০ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনার পর সেখানকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।